পঞ্চায়েত নির্বাচনের পরেও গোষ্ঠীদ্বন্দ্ব মেটার লক্ষণই নেই উত্তর দিনাজপুর জেলায়। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইলাল আগরওয়ালের ডাকা জেলা কমিটির সভায় গেলেন না করণদিঘির বিধায়ক গৌতম পাল। জেলা তৃণমূল কংগ্রেসের একের পর এক ভাঙনের চিত্র সামনে আসতেই অস্বস্তিতে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগরওয়াল। করিম কাটার পর চোপড়া ব্লক কমিটির ঘোষণা, জেলা তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে থাকবে না চোপড়া ব্লক। সেই সমস্যা মিটতে না মিটতে এবার করণদিঘির বিধায়ক রায়গঞ্জে বসে থাকলেও গেলেন না রায়গঞ্জে অনুষ্ঠিত জেলা কমিটির সভায়। জেলা তৃণমূল কংগ্রেসের একের পর এক ভাঙনের চিত্র সামনে আসতেই অস্বস্তিতে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগরওয়াল। সোমবার বিকেল 4:30টায় রায়গঞ্জের মোহরকুঞ্জে তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভার এজেন্ডা ছিল জেলা পরিষদের জয়ী সদস্যদের সম্বর্ধনা দেওয়া, পঞ্চায়েত ভোটের পর্যালোচনা করা এবং 21শে জুলাইয়ের শহীদ স্মরণে ধর্মতলা চলো কর্মসূচি নিয়ে পরিকল্পনা করা। মোহরকুঞ্জে মিটিংয়ে স্বাভাবিকভাবে অনুপস্থিত ছিলেন ইসলামপুরের বিধায়ক করিম চৌধুরী। চোপড়া বিধায়কের ওপরে লাঠিচার্জের ঘটনায় ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেনের আক্রমণাত্মক বক্তব্য সামনে আসায় চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি ঘোষণা করেছিল তারা জেলা কমিটির কর্মসূচি বাতিল করবেন। সবাই দেখা যায়নি চোপড়ার কাউকে। আচমকা লক্ষ্য করা যায় জেলা কমিটির ওই সভায় অনুপস্থিত করণদিঘির বিধায়ক সহ করণদিঘির বেশ কয়েকজন জেলা কমিটির সদস্য। শুধু তাই নয়, জেলা কমিটির সভা চলাকালীন করণদিঘির বিধায়ককে দেখা গেল করণদিঘি ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের সঙ্গে নিয়ে রায়গঞ্জ স্টেশন এলাকায় একটি হোটেলের রিসেপশনে বসে আছেন। এদিন 6:15 নাগাদ জেলা কমিটির সভা শেষে জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল রায়গঞ্জের সুপার মার্কেটে দলীয় জেলা কার্যালয়ে আসতেই সেখানে হাজির হলেন করণদিঘির বিধায়ক ও করণদিঘি ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির নেতৃত্বরা সহ ডালখোলা পুরসভা চেয়ারম্যান ও পুরো এলাকার নেতৃত্ব। 6:40 নাগাদ করণদিঘি তৃণমূল নেতৃত্বের সঙ্গে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে শুরু হলো রুদ্ধদ্বার বৈঠক। এদিন জেলা কমিটির সভা শুরুর আগেই তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল জানিয়েছিলেন করিম চৌধুরীর বিষয়টা দল দেখছে। পাশাপাশি চোপড়া ইস্যুতে তিনি বললেন বিধায়কের ওপরে পুলিশের লাঠিচার্জের বিষয়টি আইজি উত্তরবঙ্গকে বলা হয়েছে, তিনি তদন্ত করে দোষী পুলিশ আধিকারিকদের ওপর ব্যবস্থা নেবেন। কোনো কাটার ব্যাপার নেই, করণদিঘি পৌঁছাইছে দেরি করে রায়গঞ্জে। আমাকে ফোন করেছিল, আমরা ভাই মিটিংটা শেষ লগ্নে চলে আসছে, তাহলে তোমরা জেলা পার্টি অফিসে আসো। ওখানে আমরা পার্টি অফিসে আসছি, আমি গোড়া সন্দীপেরা নিয়ে আমরা সব জেলা পার্টি অফিসে চলে আসছি। মানে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। চোপড়া নিয়ে কি সিদ্ধান্ত হবে? চোপড়ায় যে ওদিন ঘটনাটা ঘটেছিল ডিসিআরসিতে, আমরা আজকে জেলা কমিটিতে আমরা প্রস্তাব নিয়েছি, আমরা নিন্দা জানিয়েছি যে এমএলএর উপরে লাঠিচার্জ করাটা অন্যায় হয়েছে। আমরা আইজিকে, আমরা আমাদের সুব্রত বক্সী মহাশয় যিনি রাজ্য সভাপতি আছেন এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা জানাবো যে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হোক, বিভাগীয় তদন্ত হয়ে যে পুলিশ অফিসাররা বিধায়কের উপরে লাঠিচার্জ করেছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থাটা নেওয়া হোক। করিম চৌধুরী তো প্রথম থেকে বলছে আমি বিদ্রোহী, ও দলের হয়ে নির্দলে প্রচার করছে। তো দল তো প্রতি মুহূর্তে করিম চৌধুরী কি করছে সেই খবরটা দল রাখছে। আপনি মাঝে মাঝেই দেখবেন কুণাল ঘোষের স্টেটমেন্টেও ওনাকে যখন প্রশ্ন করা উনিও বলেন যে দল সব খবর রাখছে, দল নিশ্চয়ই একসময় ব্যবস্থাটা নেবে। না, কোনো কন্দল নেই, আপনাদের মাথায় আছে, খালি সাংবাদিকদের মাথায়। তবে এদিন করণদিঘির বিধায়ক কাটা নিয়ে এখনো মুখ খোলেননি কানাইলাল বাবু। তবে সব মিলিয়ে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি যে চরম অস্বস্তিতে রয়েছেন তা বলাই বাহুল্য। উত্তর দিনাজপুর থেকে কুষাণ সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি।